আজকে এমন একটা মুভি আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটা দেখার পর আপনার মাথাটাই ঘুরে যাবে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। মুভির নাম হচ্ছে রংটান। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা ছেলে এবং একটা মেয়ে পাহাড় বেয়ে পাহাড়ের উপর উঠতেছে। কিছুক্ষণের মধ্যে ছেলেটা পাহাড়ের উপর উঠে চলে আসে, কিন্তু হঠাৎ করে মেয়েটির পা পিছলে পড়ে যায়। তার হাতে সেফটি দড়ি থাকাতে সে সামান্যর জন্য বেঁচে যায়। মেয়েটি তখন ওই ছেলেটিকে বলে তাকে সাহায্য করতে, কিন্তু ছেলেটা উপর থেকে কোনো উত্তর দেয় না। তখন দেখে সে উপর থেকে কয়েক ফোঁটা রক্ত এসে তার মুখের মধ্যে পড়ে, কিন্তু মেয়েটি দেখতে পায় উপরে যে ছেলেটি ছিল তাকে কেউ একজন মেরে ফেলেছে এবং তার বডিটা ছুঁড়ে ফেলে দেয় পাহাড়ের নিচে। তখন কেউ একজন মেয়েটির দড়ি উপর দিয়ে টানতে থাকে, কিন্তু মেয়েটি বুদ্ধি করে তার দড়ি কেটে নিচে পড়ে যায়। তারপর মেয়েটা বুঝতে পারে তার দিকে কেউ একজন জঙ্গল থেকে আসতেছে। তখন সে পালাতে শুরু করে। কিছুটা দূরে তাদের গাড়ি ছিল, কিন্তু সে গাড়ি পর্যন্ত যাওয়ার আগেই তার পা একটি কাঁটাতারের মধ্যে আটকে যায়। তখন সে মাটিতে পড়ে যায় এবং কেউ একজন এসে তাকে টেনে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। এরপর দেখা যায় গ্রিস নামের একটি ছেলেকে, যে কিনা ওয়েস্ট ভার্জিনিয়ার জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু সে কিছুটা যাওয়ার পর বড় একটা জামের মধ্যে আটকে যায়। তখন তার দেরি হয়ে যাচ্ছিল। সে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে অচেনা একটা রাস্তা ধরে যেতে থাকে। কিছুটা দূরে সে একটা গ্যাস স্টেশন দেখতে পায়। তখন স্টেশনের মধ্যে সে একটা ম্যাপ দেখতে পায়। ম্যাপটা দেখার পর গ্রিস তার কাজের জায়গায় যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পায়। তারপর সে ওই পথ ধরে যেতে শুরু করে, কিন্তু গ্যাস স্টেশনের মধ্যে যে বয়স্ক লোকটি ছিল তাকে দেখে বোঝা যায় সে কিছু একটা লুকাচ্ছে। সে বিয়ান মাউন্টেন রোড ধরে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। তখন সে বুঝতে পারে না কোন রাস্তা দিয়ে যাবে। অনেকটা ভাবনা চিন্তা করার পর জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে যায়। এটা ছিল তার প্রথম একটা ভুল। কিছুটা দূর যাওয়ার পর রাস্তার ধারে সে একটা মৃত হরিণ দেখতে পায়। হরিণটার দিকে তাকিয়ে সে অন্যমনস্ক হয়ে যায়। এরপর একটা গাড়ির সাথে তার গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। এবার এটা ছিল তার দ্বিতীয় ভুল। তবে গ্রিসের ভাগ্য ভালো থাকাতে তার কোনো ক্ষতি হয় না। গাড়িটাতে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ছিল। তারা একসাথে ঘুরতে বেরিয়েছিল। এদের নাম হচ্ছে জেসি, কার্লি, ইভান, ফ্রান্সিং এবং স্কট। তারা গাড়ি নিয়ে এসেছিল, তবে রাস্তায় কাঁটাতার থাকাতে তাদের গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে যায়। গ্রিস তাদের গাড়িতে ধাক্কা দেওয়াতে সে সবার কাছে ক্ষমা চায়। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সামনে দিয়ে এগোবে, যাতে তারা ওই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তবে ইভান এবং ফ্রান্সিং তাদের জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য গাড়িতেই থেকে যায়। অন্যদিকে গ্রিসরা কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় জঙ্গলের মধ্যে টায়ার পুরানো হচ্ছে, কিন্তু তারা কোনো মানুষ দেখতে পায় না। এদিকে ইভান এবং ফ্রান্সিন জঙ্গলের ভিতর থেকে কিছু একটার শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর হঠাৎ করে ফ্রান্সিনের সামনে থেকে ইভান গায়েব হয়ে যায়। ফ্রান্সিন তাকে খুঁজতে জঙ্গলের ভিতরে আসে এবং কিছু দূর সে ইভানের কাটা কান দেখতে পায়। এসব দেখে ফ্রান্সিন অনেক কান্না করতে থাকে। ঠিক তখন কেউ একজন তার পিছন থেকে এসে ফ্রান্সিনকে নৃশংসভাবে মেরে ফেলে, কিন্তু বাকি চারজন এই বিষয়ে তারা কিছুই জানতে পারে না। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়ি খুঁজে পায়। তারা ওই বাড়ির দরজায় আওয়াজ করতে থাকে, কিন্তু বাড়িতে কেউ না থাকায় দরজা কেউ খুলে না। এরপর তারা চারজন মিলে দরজা খুলে ভিতরে আসে। তবে ভিতরে এসে তারা যা দেখে সেটা খুবই ভয়ানক ছিল। চারিপাশটা এতটাই নোংরা ছিল, মানুষ বসবাসের অনুপযোগী ছিল। অন্যদিকে কার্লি টয়লেটে মানুষের একটা কাটা হাত দেখতে পায়। আরেকদিকে দেখা যায় অনেকগুলো গাড়ির চাবি খুঁজে পাওয়া যায় এবং গ্রিস দেখে ফ্রিজের ভিতর মানুষের কাটা মাংস খুব যত্ন করে রাখা হয়েছে। এছাড়া তারা সেখানে মানুষের মাংস রান্না করা অবস্থায় দেখতে পায়। অন্য আরেকটি ঘরে জেসি কাটা তার দেখতে পায়, যেগুলো দেখতে তাদের গাড়ির চাকা ব্লাস্ট করা হয়েছে এর মতো দেখতে। তখন তারা অনেক ভয় পায়। তারপর তারা পালানোর চেষ্টা করে। গ্রিস তখন জানালা দিয়ে দেখে একটা গাড়ি ওই বাড়ির দিকে আসতেছে। তবে তাদের কাছে কোনো উপায় না থাকায় তারা ওই বাড়ির ভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। জেসি এবং গ্রিস একটা খাটের নিচে লুকিয়ে পড়ে, আর তাদের সামনে আদমখুরেরা ফ্রান্সিনের লাশ ফেলে রাখে এবং সেখানেই ফ্রান্সিনকে কেটে টুকরো টুকরো করা হয়। অন্যদিকে স্কট এবং কার্লি এসব দৃশ্য দেখছিল। এরপর আদমখুরেরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তারা চারজন বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, আর ঠিক তখন দরজায় একটি শব্দ হয় আর একটা আদমখুর তাদেরকে দেখে ফেলে। গ্রিসরা সেখান থেকে পালানোর জন্য দ্রুত দৌড়াতে থাকে। এদিকে আদমখুরেরা গাড়ি নিয়ে তাদের পিছু করতে থাকে। তারা অনেকটা দৌড়ানোর পর একটা গাড়ির স্তূপ রয়েছে যা তারা দেখতে পায়। এখানে সেসব ব্যক্তিদের গাড়ি ছিল যাদেরকে কোনো এক সময় আদমখুরেরা মেরে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে আদমখুরেরা সেখানে চলে আসে। যেহেতু তাদের কাছে একটা গাড়ি ছিল, তাই গ্রিস একটা প্ল্যান করে তাদের গাড়ি নিয়ে তারা পালাবে। তখন গ্রিস তাদেরকে বলে আদমখুরদের সামনে দিয়ে গ্রিস দৌড় দেবে। যখন আদমখুররা তার পিছু দিয়ে দাওয়া করবে তখন তারা যাতে তাদের গাড়ি নিয়ে চলে যায়।
তখন সেখানে একটা বিপদ ঘটে যায়। একটা আদমখোর গ্রিসকে লক্ষ্য করে একটা গুলি করে, আর একটা গুলি গ্রিসের পায়ে এসে লাগে। গ্রিস মাটিতে পড়ে যায়। তখন স্কট গ্রিসকে বাঁচানোর জন্য নিজেই আদমখোরদের সামনে দিয়ে দৌড়াতে থাকে। আদমখোরগুলো গ্রিসকে না ধরে তারা স্কটের পিছু করতে থাকে। এই সুযোগে কার্লি এবং জেসি গ্রিসকে নিয়ে আদমখোরদের গাড়িতে চলে আসে। তখন তারা আদমখোরদের গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে স্কটকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা স্কটকে দেখতে পায়। তারা যখন গাড়ি দাঁড় করায় তখন স্কটের বুকে এসে 3টা তীর লাগে। এর ফলে স্কট সেখানেই মারা যায়। এরপর তারা 3জন তাদের জীবন বাঁচানোর জন্য ট্রাক নিয়ে পালাতে শুরু করে। এরপর দুর্ভাগ্যবশত তাদের গাড়ি কিছু দূর যাওয়ার পর একটা কাদার মধ্যে আটকে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন তারা জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায়। তারা 3জন ওই টাওয়ারের উপরে উঠে। এদিকে কার্লি একটা রেডিও খুঁজে পায় এবং ওই রেডিওর মাধ্যমে তারা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেকবার ট্রাই করার পরেও রেডিও থেকে কোনো সিগন্যাল আসছিল না। অন্যদিকে আদমখোরেরা তাদেরকে খুঁজতে খুঁজতে টাওয়ারের সামনে চলে আসে, আর ঠিক তখন রেডিও থেকে জুড়ে একটা সিগন্যাল বাজতে থাকে। তবে রেডিওর আওয়াজটা আদমখোররা নিজ থেকে শুনতে পায় এবং তারা বুঝতে পারে তারা 3জন ওয়াচ টাওয়ারের মধ্যে রয়েছে। এজন্য তারা ওয়াচ টাওয়ারের মধ্যে উঠা শুরু করে, কিন্তু গ্রিস এবং জেসি মিলে তারা টাওয়ারের দরজা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় আদমখোররা টাওয়ারের মধ্যে আগুন লাগিয়ে দেয়, অর্থাৎ টাওয়ার থেকে বের না হলে তারা সেখানেই আগুনে পুড়ে মরতে হবে। এরপর গ্রিস অন্য কোনো উপায় না পেয়ে একটা গাছের উপর লাফ দেয়। গ্রিসের মতো করে কার্লি এবং জেসি গাছের উপর চলে আসে। তখন একটা আদমখোর তাদের পিছু নিয়ে গাছের উপর উঠতে থাকে। গ্রিসরা এক ডাল থেকে অন্য ডালে খুব সাবধানে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কার্লির সামনে একটা আদমখোর চলে আসে এবং কার্লিকে ভয়ানকভাবে মেরে ফেলে। গ্রিস এবং জেসি বেঁচে ছিল। তারা একটা বুদ্ধি করে গাছের উপর থেকে ডাল দিয়ে আদমখোরটাকে নিচে ফেলে দেয়। এদিকে গ্রিস এবং জেসি কোনো রকম পালিয়ে আসে একটা ঝর্ণার পাশে আশ্রয় নেয়। পরের দিন সকালে গ্রিস এবং জেসি আবারও জঙ্গলের ভিতর দিয়ে পথ খোঁজা শুরু করে, কিন্তু এবার তারা ঠিক পথ খুঁজে পায়। কিন্তু ঠিক তখন আদমখোররা তাদের উপর আবারও আক্রমণ করে। আরেকটা আদমখোর গ্রিসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। অন্য আদমখোরগুলো জেসিকে তুলে নিয়ে যায়। গ্রিস তখন দেখে রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি আসতেছে, তাই সে দৌড়ে গিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায়। আসলে পুলিশ অফিসার রেডিওর সিগন্যাল পেয়ে সে এখানে এসেছে। পুলিশ অফিসারটা যখন গ্রিসের সাথে কথা বলছিল তখন একটা তীর এসে তার চোখ দিয়ে ঢুকে যায়। গ্রিস তখন গাড়ির নিচে লুকিয়ে পড়ে, আর ওই আদমখোর গ্রিসকে না পেয়ে গাড়ি নিয়ে চলে আসে। আর এদিকে গ্রিস গাড়ির নিচে ঝুলেছিল। সে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক জেসিকে বাঁচাবে, কারণ গ্রিস জেসিকে খুব ভালোবেসে ফেলেছে। অন্যদিকে দেখা যায় জেসিকে একটা আদমখোর মারতে যাচ্ছিল। তখন সে বাইরে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়, অর্থাৎ বাইরে পুলিশ অফিসারের লাশ নিয়ে সেই আদমখোরটা চলে এসেছে। এরপর জেসিকে মারার জন্য একটা আদমখোর ধারালো অস্ত্র নিয়ে চলে আসছে, কিন্তু ঠিক তখন হঠাৎ করে দরজায় আগুন লেগে যায় এবং গ্রিস একটা গাড়ি নিয়ে দরজা ভেঙে ভিতরে চলে আসে। গাড়ি থেকে নেমে গ্রিস একটা আদমখোরকে মেরে ফেলে। এরপর জেসির হাতের বাঁধন খুলে দেয়, কিন্তু তখন অন্য একটি আদমখোর এসে গ্রিসকে আক্রমণ করে। ঠিক তখন জেসি সময় মতন পিছন থেকে একটা তীর মেরে আদমখোরটাকে মেরে ফেলে। তারপর তারা ঘর থেকে বের হয়ে চলে আসে, আর গ্রিস তখন তার হাতে থাকা বন্দুক দিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কিতে একটা গুলি করে। এরপর সাথে সাথে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায় এবং ভিতরে থাকা আদমখোরগুলো পুড়ে মারা যায়। এরপর গ্রিস এবং জেসি ওই আদমখোরদের গাড়ি নিয়ে পথে থাকা ওই গ্যাস স্টেশনে চলে আসে। গ্রিস তখন গাড়ি থেকে নেমে ম্যাপটা ছিঁড়ে ফেলে, যাতে কেউ ম্যাপ দেখে জঙ্গলের ভিতরে না যেতে পারে। অন্যদিকে গ্রিস এবং জেসি গাড়ি নিয়ে শহরের দিকে যাওয়া শুরু করে। এরপর মুভির শেষ অংশে একটা দৃশ্য দেখানো হয়। এক পুলিশ অফিসার আদমখোরদের ভাঙা বাড়িতে গিয়ে তদন্ত করা শুরু করে, আর ঠিক তখন একটা আদমখোর এসে পিছন থেকে পুলিশ অফিসারকে ভয়ানকভাবে মেরে ফেলে। অর্থাৎ এই সিরিজের দ্বিতীয় পার্ট আরো ভয়ানক হতে চলেছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, এসব আদমখোরদের দেখলে দৌড়ে পালিয়ে যে